মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী। প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। অধ্যায় 2, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার। উত্তর হবে সি, 10,000 কিমি। প্রশ্ন 2, হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হল। উত্তর হয়ে যাবে ডি, হাইড্রোজেন স্তর। প্রশ্ন 3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে। উত্তর হয়ে যাবে সি, মেসোস্ফিয়ার। প্রশ্ন 4, প্রাকৃতিক সৌরপদ্মা হল। উত্তর হবে বি, ওজোনোস্ফিয়ার। প্রশ্ন 5, ওজোন ঘনত্ব যে এককে মাপা হয়। উত্তর হবে সি, ডবসন এককে। প্রশ্ন 6, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। উত্তর হবে বি, 34%। প্রশ্ন 7, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়। এর উত্তর হবে ডি, বিকিরণ পদ্ধতিতে। প্রশ্ন 8, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমি। উত্তর হবে এ, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন 9, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল। উত্তর হয়ে যাবে ডি, CO2, কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন 10, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ। উত্তর হবে বি, 1013.2 মিলিবার। প্রশ্ন 11, এল নিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে। উত্তর হবে সি, প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন 12, আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে। উত্তর হবে বি, এইচ চিহ্ন থাকলে। প্রশ্ন 13, বায়ুপ্রবাহের মূল কারণটি হল। উত্তর হবে এ, বায়ুচাপের তারতম্য। প্রশ্ন 14, কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত। উত্তর হবে ডি, আয়ন বায়ু। প্রশ্ন 15, ফ্রান্সের রোন নদী উপত্যকার শীতল স্থানীয় বায়ু হল। উত্তর হবে সি, মিস্ট্রাল। প্রশ্ন 16, অশ্ব অক্ষাংশে অবস্থিত। উত্তর হবে বি, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। প্রশ্ন 17, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত। উত্তর হবে ডি, টুইস্টার। প্রশ্ন 18, নিম্নলিখিত কোন জিওট্রপিক বায়ু। উত্তর হবে এ, জেট বায়ু। প্রশ্ন 19, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়। উত্তর হবে সি, হাইগ্রোমিটার। প্রশ্ন 20, ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে। উত্তর হবে এ, নিরক্ষীয় জলবায়ুতে। প্রশ্ন 21, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে। উত্তর হবে বি, উষ্ণ মরু জলবায়ুতে। প্রশ্ন 22, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। উত্তর হবে ডি, সারা বছর ব্যাপী। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেন পরিমাণ সর্বাধিক। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে। উত্তর হবে সত্য। প্রশ্ন 3, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়। উত্তর হবে সত্য।
প্রশ্ন 4, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়। এটিও হবে সত্য। প্রশ্ন 5, মিথেন একটি গ্রিনহাউস গ্যাস। উত্তর হবে সত্য। প্রশ্ন 6, বায়ুর চাপ 14 বারোমিটারে পরিমাপ হয়। উত্তর হবে সত্য। প্রশ্ন 7, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 8, মহাদেশের অভ্যন্তরে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 9, চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ু। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 10, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টি হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 11, ITCZ মেরু অঞ্চলে সৃষ্টি হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 12, চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক। উত্তর হবে সত্য। প্রশ্ন 13, পর্বতের প্রতিপাদ ছাল হল বৃষ্টিচ্ছায় অঞ্চল। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 14, কোন জলবায়ুতে লেখচিত্রে উষ্ণতা রেখাটি ভিত্তি রেখার প্রায় সমান্তরালে থাকে। উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুতে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, প্রশ্ন 1, বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে ড্যাশ বলে। এর শূন্যস্থানে বসবে অ্যারোসল বলে। প্রশ্ন 2, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হল ড্যাশ। উত্তর হবে টার্বোপস। প্রশ্ন 3, মৌক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে। শূন্যস্থানে বসবে ওজোন স্তরে। প্রশ্ন 4, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ড্যাশ অঞ্চলে। শূন্যস্থানে বসবে আন্টার্কটিকা অঞ্চলে। প্রশ্ন 5, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে উষ্ণতার উৎক্রম বলে। প্রশ্ন 6, তাপ বিষুবরেখা প্রায় ড্যাশ অক্ষরেখায় সমান্তরালে অবস্থান করে। উত্তর হবে নিরক্ষ অক্ষরেখায় সমান্তরালে অবস্থান করে। প্রশ্ন 7, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ বৃদ্ধি পায়। শূন্যস্থানে বসবে বাড়ে বা বৃদ্ধি পায়। প্রশ্ন 8, ড্যাশ বলের কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। শূন্যস্থানে বসবে কোরিওলিস বলের কারণে। প্রশ্ন 9, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল ড্যাশ বায়ু। শূন্যস্থানে বসবে মৌসুমী বায়ু। প্রশ্ন 10, ড্যাশ বায়ুকে ডক্টর ওয়াইন্ড বলা হয়। শূন্যস্থানে বসবে হারমাট্রান বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়। প্রশ্ন 11, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। উত্তর হবে লিন তাপ ত্যাগ করে। প্রশ্ন 12, বায়ুর গতিবেগ নির্ণয় হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে। শূন্যস্থানে বসবে অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে। প্রশ্ন 13, শীতকাল শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। উত্তর হবে ধোঁয়াশা। প্রশ্ন 14, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। উত্তর হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। শূন্যস্থানে বসবে দক্ষিণ। প্রশ্ন 15, বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ুকে। উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বিনোদনের জলবায়ু বলা হয়।
বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও। এ স্ট্র্যাটোস্ফিয়ার, উত্তর হবে 5 শান্তমণ্ডল। প্রশ্ন বি তাপদ্বীপ, উত্তর হবে 6 শহরনগর। প্রশ্ন সি তুহিন, উত্তর হবে 4 জমাটবদ্ধ শিশির। প্রশ্ন ডি ম্যাগনেটোস্ফিয়ার, উত্তর হবে 2 বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর। প্রশ্ন ই অনুবাদ ঢাল, উত্তর হবে 1 বৃষ্টিচ্ছায় অঞ্চল। প্রশ্ন এফ সিরক্ষ, উত্তর হবে 3 রক্তিম বৃষ্টি। একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্নমান 1 নম্বর প্রশ্ন, ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম? উত্তর হবে ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। প্রশ্ন 2, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে ট্রপোস্ফিয়ার স্তরে। প্রশ্ন 3, বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয়? এর উত্তর হবে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে অরোরা সৃষ্টি হয়। প্রশ্ন 4, বায়ুচাপ মাপার একক কী? উত্তর হবে মিলিবার। বায়ুচাপ মাপার একক হলো মিলিবার। প্রশ্ন 5, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয়? এর উত্তর হবে 100%। প্রশ্ন 6, এল নিনোর বিপরীত অবস্থাটির নাম লেখো। উত্তর হবে এল নিনোর বিপরীত অবস্থাটি হলো লা নিনো। প্রশ্ন 7, অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? এর উত্তর হবে কর্কটীয় ও মকরীয় বায়ুচাপ বলয় অবস্থান করে। প্রশ্ন 8, তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়? এর উত্তর হবে চিনুক বায়ুকে তুষারভক্ষক বলা হয়। প্রশ্ন 9, পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কী নামে ডাকা হয়? উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু নামে ডাকা হয়। প্রশ্ন 10, কোন ধরনের ঘূর্ণাবাতে চক্ষু সৃষ্টি হয়? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণাবাতে চক্ষু সৃষ্টি হয়। প্রশ্ন 11, একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ দাও। এর উত্তর হবে জেড বায়ু একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ। প্রশ্ন 12, কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ের সৃষ্টি হয়? উত্তর হবে ধোঁয়াশা। প্রশ্ন 13, মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশিত হয়? উত্তর হবে অক্টাস এককে মেঘাচ্ছন্নতা প্রকাশিত হয়। প্রশ্ন 14, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে সীমান্ত বৃষ্টি দেখা যায়। প্রশ্ন 15, 4 o'clock শাওয়ার রিজিয়ন কোন জলবায়ুকে বলা হয়? এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুকে 4 o'clock শাওয়ার রিজিয়ন জলবায়ু বলা হয়। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।